যেই ফেরেশতা আসমানি বার্তা বহন করেছিল, আসমানি কিতাবগুলো বহন করে এনেছিল, এই সব দায়িত্ব ছিল হযরতে জিবরিল আলাইহিস সালামের। জিবরাইল আলাইহিস সালাম সমস্ত নবী রাসূলদের কাছে আসমানি ওহী নিয়ে এসেছিলেন, আসমানি কিতাব বহন করে এনেছিলেন। সর্বশেষ আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘ 23টি বছর লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতার মাধ্যমে কোরআন নাযিল করেছিলেন। এই কোরআন আমার আপনার নবীর কাছে যে ফেরেশতা নিয়ে এসেছিলেন, সেই ফেরেশতার নাম কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। দুনিয়ার জমিনে আমার আপনার নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম একবার দুইবার নয় 24,000 বার নবীজির দরবারে এসেছিলেন। 24,000 বার আমার আপনার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম প্রয়োজনে এসেছিলেন, তিনি কোরআন নিয়ে এসেছিলেন। একবার নবীজির কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরতে আসলেন। যতবারই আমার আপনার নবীর কাছে জিবরাইল ফেরেশতা আসতেন, মানুষের রূপ নিয়ে আসতেন। নবীজির একজন সাহাবী ছিল, নাম হলো দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিবরাইল আলাইহিস সালাম যখন নবীজির কাছে আসতেন, এই সাহাবী হযরতে দাহিয়াতুল কালবির রূপ নিয়ে আসতেন, মানুষের রূপ নিয়ে আসতেন। কারণ সাহাবীদের ভিতরে সব থেকে সুন্দর সাহাবী ছিল নবীজির সাহাবী হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসতেন সাহাবী দাহিয়াতুল কালবির রূপ নিয়ে। একবার নবীজি জিজ্ঞাসা করেন, ও ভাই জিবরাইল, আমার কাছে তো তুমি মানুষের স্বরূপ নিয়ে আসো, ও ভাই জিবরাইল, তুমি একবার তোমার আসল স্বরূপ নিয়ে আমার কাছে প্রকাশ হও। আমার বড় দেখতে মনে চায় তুমি জিবরাইলের আসল স্বরূপটা কেমন, আমার দেখতে মনে চায়, তোমার আসল স্বরূপটা আমি দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও নবীজি, ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার আসল স্বরূপ এই দুনিয়ায় দেওয়া সম্ভব না। আল্লাহ নবী বলেন, ও ভাই জিবরাইল, তবুও একটু তোমার আসল স্বরূপটা দিয়ে দাও, চেষ্টা করো। জিবরাইল আমিন বলে, ও নবীজি, আপনি একটু চক্ষুটা বন্ধ করেন। আল্লাহ নবী কিছু সময়ের জন্য চক্ষু বন্ধ করলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ও নবীজি, এবার চক্ষুটা খুলেন। নবীজি যখন চক্ষুটা খুললেন, খুলে দেখে গোটা পৃথিবী যেটা আলোকোজ্জ্বলময় ছিল হঠাৎ করে অন্ধকারে ছেয়ে গেছে। গোটা পৃথিবীটা অন্ধকারে ছেয়ে গেছে, মনে হয় কালো পর্দা টানাইয়া দিচ্ছে, এমন একটা অবস্থা। কোনো আলো নেই, অন্ধকারে ছেয়ে গেছে, কালো পর্দার মতো দেখা যায়, পুরো আসমান জুড়ে কালো পর্দা। এবার জিবরিল আমিন ডাক দেয়া বলে, ও রাহমাতুল লিল আলামিন, আপনি কি কিছু দেখতে পাইতেছেন নাকি? বলে, না জিবরাইল, আমি তো কিছু দেখতে পাই না, তবে দেখতে পাইতেছি গোটা পৃথিবী যেটা আলোকময় ছিল কালো পর্দার দ্বারা ছেয়ে গেছে, ভরপুর হয়ে গেছে। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ও নবীজি, ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যে কালো পর্দা দেখতেছেন এটা কোনো কালো পর্দা না, এটা আমি জিবরিলের একটা মাত্র ডানা। আমি আমার 600 ডানার মধ্যে থেকে শুধুমাত্র একটা ডানার আসল আকৃতি দিয়েছি। নবীজি গো, আমার একটা ডানায় গোটা পৃথিবীর মহাকাশ পরিপূর্ণ হয়ে গেছে। আমার একটা ডানা পৃথিবীতে রাখার মতো জায়গা হয় না। সুবহানাল্লাহ, আমার একটা ডানা পৃথিবীতে রাখার মতো জায়গা নাই, আর আপনি আমাকে বলতেছেন আমার আসল আকৃতি দুনিয়াতে দেওয়ার জন্য। ওগো নবীজি, এরকম তো আমার আরো 599টি ডানা রয়ে গেছে। আমি শুধুমাত্র আমার একটা ডানাকে আসল আকৃতি দেওয়ার চেষ্টা করেছি। একটা ডানার পুরা পৃথিবীতে ভরপুর করে দিয়েছে, একটা ডানা রাখার মতো জায়গা নাই পৃথিবীতে। আমি এমনি ভাবে আরো 599টি ডানা এই পৃথিবীতে কেমনে রাখবো? জিবরিল ফেরেশতা এত বড়, একটা ডানা আসল সুরত দিলে পৃথিবীতে রাখার জায়গা হবে না। আমার আপনার নবী বিশ্ব নবী দুনিয়াতে একবার জিবরিলকে আসল আকৃতিতে দেখেছিলেন।
আরেকবার যখন নবীজি মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহার কাছে জিবরিলকে আসল আকৃতিতে দেখেছিলেন। নবীজি যখন মেরাজে চলে গেলেন, সপ্তম আসমানে যাওয়ার পরে জিবরিল ফেরেশতা আসল আকৃতি নিয়ে নবীর সামনে আসছে। নবীজি বলতেছেন ফাসাদ্দাউ ফুকাসসামা, যখন জিবরিল তার আসল সুরতটা দিল, পুরা মহাকাশ একেবারে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। জিবরিল ফেরেশতা কত বড়, দুনিয়াতে একটা ডানা রাখার জায়গা নাই। যেই জিবরিল ফেরেশতা এত বড়, সেই জিবরিল ফেরেশতাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, বলেন তো সে আল্লাহ কত বড়? কোনো সীমারেখা নেই। এই জিবরিল আলাইহিস সালাম একবার নবীজির দরবারে 25 থেকে 30 বার আগমন করলেন একদিনেই। পৃথিবীতে যত নবী রাসূলরা এসেছিলেন, কোন নবী রাসূলের কাছে একবার দুইবার বা কারো কাছে 49 বার 50 বার জিবরাইল ফেরেশতা এসেছিলেন। কিন্তু আমার আপনার নবীর কাছে গোটা জিন্দেগিতে জিবরিল ফেরেশতা এসেছিলেন 24,000 বার। কয়বার? 24,000 বার জিবরিল ফেরেশতা আমার আপনার নবীর কাছে আসছিলেন। কিন্তু অন্য অন্য নবী রাসূলদের কাছে কারো কাছে একবার, কারো কাছে দুইবার, কারো কাছে 10 বার, কারো কাছে 49 বার, কারো কাছে 50 বার। 50-এর অধিক কোন নবী রাসূলের কাছে জিবরিল ফেরেশতা আসে নাই। শুধুমাত্র আমার আপনার নবীর কাছেই এত পরিমাণ আসছে। অন্য কোন নবী রাসূলের কাছে 50-এর ঊর্ধ্বে আসে নাই, 50-এর নিচে আসছে। আমার আপনার নবীর কাছে একদিনেই এসেছিলেন 25 থেকে 30 বার। ব্যতিক্রম ঘটনা। তখন নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, তুমি একদিনেই আমার কাছে 25 থেকে 30 বার আসলা। ও ভাই জিবরাইল, বলো তোমার বাড়ি কোথায়, কোন জায়গা থেকে তুমি আমার দরবারে বারে বারে আসো? জিবরিল ফেরেশতা ডাক দিয়ে বলে, ও নবীজি, ও রাহমাতুল লিল আলামিন, আমার বাড়ি হলো সিদরাতুল মুনতাহা। সপ্তম আসমানের উপরে যে সিদরাতুল মুনতাহা আছে, ও নবীজি, আমি জিবরাইল ফেরেশতা সেখানে থাকি, সেখানে বসবাস করি। সিদরাতুল মুনতাহা আবার কোথায়? বলে সিদরাতুল মুনতাহা হলো সপ্তম আসমানের উপরে। দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কয় বছর? 500 বছরের রাস্তা। আবার প্রথম আসমানটা মোটা হলো 500 বছরের রাস্তা। দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। প্রথম আসমানটা মোটা আবার কয় বছর? 500 বছরের রাস্তা। তাহলে দুনিয়া থেকে প্রথম আসমান পর্যন্ত 1000 বছর। আবার দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান মোটা 500 বছরের রাস্তা। এভাবে যাইতে যাইতে সপ্তম আসমান পর্যন্ত সর্বমোট 7000 বছরের রাস্তা হয়। আবার সপ্তম আসমান থেকে আরো 7000 বছর উপরে হলো সিদরাতুল মুনতাহা। তাহলে এই দুনিয়া থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইতে সময় লাগবে হলো 14000 বছর। 14000 বছরের রাস্তার উপরে হলো সিদরাতুল মুনতাহা। জিবরিল আমিন বলে, হলো নবীজি, এই সিদরাতুল মুনতাহায় হলো আমি জিবরিলের বসবাস। আমি জিবরিল সেখানে বসবাস করি। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, ওগো জিবরাইল, তোমার এত চলার গতি, তুমি এত উপর থেকে আমি নবীদের কাছে একদিনেই 25 থেকে 30 বার আসো, তোমার চলার গতিটা কত? নবী আশ্চর্য হয়ে গেলেন, ভাই জিবরাইল, তোমার চলার গতিটা কত একটু বলো তো। তুমি কি বেগে দৌড়াদৌড়ি করো, কি বেগে চলো, এত তাড়াতাড়ি মুহূর্তের ভিতরে আমার দরবারে আসো আবার যাও, তোমার ক্ষমতা কত? এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবীজি, শুনতে চান আমার চলার গতি কত? বলে, হ্যাঁ শুনতে চাই। জিবরিল ফেরেশতা ডাক দেয়া বলেন, ও নবীজি, তাহলে শুনেন আমি জিবরাইলের চলার গতি কত। দুনিয়ার জমিনে আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, যার কথা আমরা সকলেই জানি। ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাই ছিল 10 জন। ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে সব থেকে বেশি ভালোবাসতেন। কারণ ইউসুফ আলাইহিস সালামের চেহারা ছিল ছোটবেলা থেকেই সুন্দর, এবং তিনি তো ভবিষ্যতে নবী হবেন। নবীরা নবীর খবর জানে।
ইউসুফ আলাইহিস সালামের পিতা জানতেন যে তার ছোট সন্তান ইউসুফ আলাইহিস সালাম সে বড় হলে নবী হবে। এই কারণে পিতার অন্তরে তার প্রতি ভালোবাসা থাকাটা কি স্বাভাবিক ব্যাপার, এমনিতেই সুন্দর, তারপরে আবার সামনে নবী হবে এই ছেলেটা, এটাও তিনি জানতেন। এ কারণে স্বাভাবিক ক্ষেত্রে তার প্রতি মায়া একটু বেশি। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই যখন দেখতে পাইলেন আমাদের থেকে আমাদের ভাই ইউসুফকে আমাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাম মহব্বত করে ভালোবাসে, তারা হিংসায় পড়ে গেলেন, সহ্য করতে পারে না। একটা পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামকে পিতার কাছ থেকে ছলে বলে কৌশলে খেলার নাম করে নিয়ে গেলেন জঙ্গলের ভিতরে নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফেলে দিলেন। কূপের ভিতরে যখন ফেলাইয়া দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা ডাক দেন, ও জিবরাইল যাও, ইউসুফের 10 ভাই মিলে আমার পয়গম্বর ইউসুফকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছে, ও জিবরাইল যাও, সে কূপের ভিতরে পানির ভিতরে পড়ার আগে আগেই তুমি জিবরাইল তাকে পাখা দিয়া ফিরাইয়া ফেলাও। সুবহানাল্লাহ। জিবরাইল বলে তার ভাইয়েরা 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে একেবারে ফেলে দিয়েছে, ছেড়ে দিয়েছে। এখন ইউসুফ আলাইহিস সালাম নিচের দিকে যাইতেছে, ওই মুহূর্তে আমাকে আল্লাহ আদেশ করলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, সে যেন পানিতে না পড়ে। আমি জিবরাইল আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে ওই মুহূর্তে একটা মুহূর্ত দেরি হয় নাই, সাথে সাথে আমি ওই মিশরের আমি ওই কেনানে যায়া দেখি ইউসুফ এখনো পানিতে পড়ে নাই, তার আগে আগে আমি জিবরাইল যায়া আমার পাখাটা তার নিচে বিছায়া দিয়েছি। সুবহানাল্লাহ। চিন্তা করেন, একটা গর্তের ভিতরে যদি একটা জিনিস ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দিয়েছে, ওটা নিষ্পন্ত যাইতে কয় মিনিট সময় লাগবে? কয় মিনিট সময় লাগবে? কয়েক সেকেন্ডের ব্যাপার, কয়েক সেকেন্ডও লাগবে না, ওটা ভপ করে পানির ভিতরে পড়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামকে একেবারে ছেড়ে দিয়েছে, ওই সময় জিবরাইলকে আল্লাহ হুকুম করছেন তাড়াতাড়ি যাও, তাকে ফিরাও। ছেড়ে দেওয়ার পরেও জিবরাইল আলাইহিস সালাম সেই সিদরাতুল মুনতাহা থেকে এসে ইউসুফ আলাইহিস সালামকে পানিতে পড়ার আগে পাখা দিয়া ফিরাইয়া ফেলাইছে। এবার চিন্তা করেন, জিবরিল ফেরেশতা 14,000 বছর অতিক্রম করতে মাত্র 1 সেকেন্ডও সময় লাগে। কত চলার গতি এই জিবরিল ফেরেশতা। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবীজি, আমার চলার গতি এত আপনি অবশ্যই ধারণা করতে পেরেছেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আরো বলেন, দুনিয়ার জমিনে আল্লাহর আরেকজন পয়গম্বর ছিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তার থেকে আল্লাহ অনেক পরীক্ষা নিয়েছিলেন। একটা বড় পরীক্ষায় তাকে আল্লাহ ফেলাইয়া দিলেন বৃদ্ধ বয়সে প্রাপ্ত সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর অর্ডারে ইসমাইল আলাইহিস সালামকে মিনার প্রান্তে নিয়ে গেলেন জবাই করার জন্য, তাকে শায়িত করলেন। শায়িত করে ছুরি চালাবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার এই শব্দটা বলে ফেলেছে, এখনই পোজ দিবে। ওই সময় আল্লাহ আমাকে বললেন, ও জিবরাইল যাও, আমার ইসমাইল যেন কুরবানি না হয়, তাড়াতাড়ি জান্নাতে যাও, জান্নাতে যাই একটা দুম্বা নিয়ে যাও, একটা লোহার পাত নিয়ে যাও, তাড়াতাড়ি যাইয়া ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দাও, যাতে ইসমাইলের গলা না কাটে, এবং ইসমাইলকে সরাইয়া জান্নাতি দুম্বাটা তার ছুরির নিচে দিয়ে দাও। সুবহানাল্লাহ। কি বলেন, যখন আমরা গরু জবাই করি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার কয় ঘন্টা পরে আমরা গরু জবাই করি? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার সাথে সাথেই তো আমরা জবাই করি। কি বলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেই তো গলায় ছুরি চালাই দেয়, নাকি আবার কেউ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলছে 1 ঘন্টা পরে যাইয়া জবাই করছে, এরকম হয় নাকি? 1 মিনিটও দেরি করে না। তো বলেন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলছে, এই সময় আল্লাহ আমাকে আদেশ করেন তাড়াতাড়ি যাও, ইসমাইলকে সরাইয়া জান্নাতি দুম্বা দিয়ে দাও, এবং ইব্রাহিমের ছুরির নিচে লোহার পাটটা দিয়ে দাও। আমি জিবরাইল ওই সময় আইসা দেখি এখনো ইব্রাহিম ছুরিটা গলায় দেয় নাই, তার আগে আগে আমি জিবরাইল পৌঁছাইয়া গেছি, তার আগে আগে আমি জিবরাইল ইব্রাহিমের ছুরির নিচে লোহার পাটটা রেখে দিয়েছি, আর জান্নাতি দুম্বাটা ইসমাইলকে সরাইয়া সেখানে দিয়েছি। সুবহানাল্লাহ। চিন্তা করেন জিবরাইলের চলার দ্রুত গতি কত। এই হলো জিবরাইল ফেরেশতা। ওগো বিশ্ব নবী, আমি জিবরাইল এত দ্রুত চলতে পারি? ওগো নবীজি, আরেকটা কাহিনী হলো, আপনি যখন
মক্কা থেকে আপনার বংশের লোকেরা আপনাকে তাড়াইয়া দিল, আপনাকে সহ্য করতে পারে না। আপনার পর হয়ে গেল, দিনের দাওয়াত দেওয়ার কারণে আপনার শত্রুতে পরিণত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেলেন বুক ভরা আশা নিয়ে তায়েফের জমিনে তায়েফবাসীকে দাওয়াত দেওয়ার জন্য। তায়েফবাসীরা দিনের দাওয়াত গ্রহণ করার বদলে করবে তো দূরের কথা, আপনাকে তারা অত্যাচার শুরু করে দিল। এলাকার দুষ্ট ছেলেদেরকে আপনার পিছে লাগিয়ে দিল। আপনাকে তারা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছিল। নবীজি গো, পাথরের আঘাতে আপনার শরীর দেয়া রক্ত ফোঁটা ঝরঝর করে পড়তেছিল।